তুই অমুক তমুক হাবি তাবি। আল্লাহ নবী আদি লেখে নেন, আল্লাহ নবী বলছে ও জান্নাত, ওই স্বামী জান্নাত। যাবো 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 মানে ফাইনাল, ফাইনাল মানে দুনিয়ায় যত ফাইনাল আছে তার থেকে বড় ফাইনাল ওই স্বামী জান্নাত ফাইনাল, এর থেকে বড় ফাইনাল আর না। তার কারণ বউ কোনোদিন স্যান্ডেল হইতে পারে না, বউ আপনার সমান অধিকার। আমি চ্যালেঞ্জ দিলাম, শুনে রাখবেন, ইউটিউবে যাবে, ওয়াশ হইতেছে, ভিডিও হইতেছে, নেটে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পৃথিবীতে এরকম আলিমের বাপ জন্ম হয় নাই যে ও কইতে পারবো, কোনো হাদিস দেখাইতে পারবো যে মহিলাই কাপড় ধোয়া লাগবো, মহিলাই রান্দাবাড়া করা লাগবো, মহিলাই বাথরুম সাফা করা লাগবো, মহিলাই ফিল্টার সাফ করা লাগবো, মহিলাই রান্দাবাড়ি করা লাগবো, মহিলাই আইনে সরা লাগবো, মহিলাই রাস্তা সরা লাগবো। কোনো আলেমের বাপের হিম্মত নাই যে মহিলাই করা লাগবে, কোনো হাদিসে নাই যে মহিলা করা লাগবে। ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে পর ভো দাস্তানম নামা দাস্যায় পরম ভো নামা ঈশ্বরে ভক্তে ভগবানম নামা সাহা ব্রহ্মা। অগরে কিতাবে কইছে, ভগবানে কইছে যাই গরুর গোশত বেশি করে খাইবো ভগবান ওর ব্রেন আরো বাড়াইয়ে দিব। দেখো মণিপুরে যায় গরুর গোশত খাওয়া, অত দূর যাওয়া যাবে না, টংলা যায়, পচারের জন্য খাওয়া যায়, কোনো জায়গায় খাওয়া যাবে না। ওর মধ্যে মাংস বিধাংলে আংলে নাংলে ডোঙা তো চিপা করবে, একবার ঠ্যাঙের গুছা ফারিয়ে ভেঙে দিব, একবার যায় কইও খালি পচারি করে খাওয়া যাবে না। গাই যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা হবে না। গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি মা হয়, মোষে 20 কেজি দুধ, তোর ওটা বাপ হয়। ছাগলে 1/2 কেজি দেয়, 1 কেজি, তোর ওটা ছোট মা হয়। এঙ্গা করে খাওয়া যাবে না, বলে কে বলে না খাওয়া যাবে না, তোরা খাস কে? আরে খাই কে? আমরা খাই, আঙ্গুর কাছে সাত নাকি আমরা খাই, তুইও খা, এটা সম্ভব। সরকার তোদের কাছে থাকতে পারে, আল্লাহ জাতের কসম হুসাইনের যারা গোলাম হবে তারা ভয় করতে পারে না, কারণ তোদের সরকারের তো ভলিউম নাই, তোদের সরকারের তো পাওয়ার নাই। তোদের থেকে বড় সরকার ছিল ফিরাউন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি গায়ে বলদ গরু তো করে ভগবানই হয়, কত মেন রোডের ভিতরে ভগবান মরি পশি আছে, পশি আছে না? মেন রোডের ভিতরে ভগবান মরি পশি আছে, পশি তো আছে, ভগবানের সিনের হাড্ডি ফলটা গেছে, ফলটা গেছে, পচিছে, ওইটাই পচিছে, আমরা পশি, ভগবানের আবার ভুড়িও বাড়াইছে, ওই ভুড়ি আবার কুত্তেও নিয়ে খাওয়াইছে। আমি বললাম এই আমরা খাইলে হয়তো ভগবান, ভগবানের কুত্তে নিয়ে টানানি করে। আজকে এই জায়গাটা আমরা পারমিশন নিয়েছি, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট ধোলা থানার ওসি আছে, ধোলা থানার ওসি হার লগে লগে এই জায়গাতে কমপ্লেন, কি কমপ্লেন, ওসি যতক্ষণ টাইম থাকবো মকিবুর মুক্তি থাকা, ও প্রেসিডেন্ট সেক্রেটারি বোধহয় নাই, আরব আলী আকাশ ভাই বোধহয় নাই, এই যে এর প্রেসিডেন্ট আরব আলী সাহেব ওর খবর দিয়েছে যে মকিবুর মুক্তি যতক্ষণ টাইম থাকবো ওসি থাকবো না, তাহলে আমি ধরে যাওয়া লাগবে। আপনি চিন্তা করুন আমার অপরাধ কি, অপরাধ আবার আমি থাকলেও থাকতো না। আমি কি করছি, ওর ভাত দিয়ে মেরে খেলাম না, কোনটা কি করলাম না, ওর অসুবিধা কোনটা করলাম? হ্যাঁ, অসুবিধা তো কিচ্ছু না। আপনারা জানেন একটা কেস হয়েছে আমার উপরে, এই গ্রামের মানুষের সব সাক্ষী আছে, সাক্ষী নাই আপনারা? এই যে কতবালের মেয়ে যে মারা গেল, সাক্ষী নাই আপনারা? আমি কোনো খারাপ করছিলাম? কি খারাপ? আমার দোষ একটাই, কারো কিছু হইলে আমি থাকার আমার সবচেয়ে বড় দোষ হইল, তার বাইরে আমার দোষ কেমন? আমার উপরে 30টার উপরে কেস আছে, কয়টা? আমি সুরেন, আমার সুরেন নালা দেওয়া দা, আমি কোনো গুন্ডামি করি, কোনো কিছু করি, 30টার উপরে কেস। আমি বাড়ির কোয়া লাগে না, বাড়ির মানুষ শুনে আমার, আপনারা বিশ্বাস করেন না, আমার বাড়ির আধা পরিয়াল কোন খানা খায়, কোন খায়, টেনশন একটাই টেনশন আমার। 35 বছরে একটা ছেলের উপর 30টা কেস হইব, আপনি চিন্তা করেন। আমি তো সব কথা কই না, গ্রামের মানুষ কারণ কইতেছি, আমরা কিছুমান আলেম আছে আসামে, আল্লাহর জাতের কসমে আল্লাহকে সাক্ষী রেখে করতেছি, আল্লাহর খুদাই কসম খায় করতেছি। তাই যতই ভয় দেখাক, আমরা কিছু আসামের আলেম আছে, আমার সাথে কিছু গ্রুপ আছে, আমরা 7 বছর আগে আঙ্গুরে জান আমরা বিক্রি দিচ্ছি। আমরা 6-7 বছর আগে, আমি আসার আগে আসামে সংগঠন ছিল, কিন্তু এত স্ট্রং ছিল না, হালকা পাতলা ছিল। আমি আসার পরে আপনাদের দুয়ার বরকতে আমরা সংগঠন স্ট্রং, মানে একটু স্ট্রং করেছি। আমরা 7 বছর আগেই জীবন আমরা সাদগা দিয়েছি। এই জীবনের কি মূল্য, যেই জীবনের মজা নাই। আজকেও মারা লাগবো, কালকেও মারা লাগবো। আজকে যদি মুহাম্মাদের কথা কয়ে মরতে পারি, মরবো, লগার লোক নবী দেখা হবে, মরণ তো হবো, মরণ তো হবো, এ তো সাধারণ কথা, একটা মরণ হবে।
আর যারা আলেম আছে আপনি আলেমকে জিজ্ঞাসা করেন। আপনার মোকাবেলা তো করা লাগবে। কিছুমান কথা ওপেন মাইকে কোয়া দেন। আজকে যারা কোরআন বিরোধী নবীর বিরোধী সবচেয়ে বড় দোষ আমার, ওরা কিছুদিন আগে কইছে, আপনারা শুনছেন না নাই, যে কোরআন জ্বলায় দেওয়া লাগে, শুনেন নাই? আচ্ছা আপনি কোন, আপনারা যদিও কোরআন পড়বার পারেন না, যদি কোরআন কেউ জ্বলায় দেয় আপনারা মানবেন? মানবেন আপনারা? কোরআন তো বাদ দেন, একটা আলহামদুলিল্লাহ সূরা যদি জ্বলায় দেয় আপনারা মানবেন? কোন মুসলমানের কানা একটাও মানবো? হ্যাঁ, আপনার কথা কইবেন না? আমি বলছি জ্বলা, কয়টা জ্বলাবে? কয়টা কোরআন জ্বলাবে? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 70, 80, 90, 100, 200, 300, 400, 500, 1000, 2000, 5000, 7000, 8000, 9000, 10000 জ্বলা। কত জ্বলাবি? এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি? তুই তো জানোস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? 2.5 লাখ হাফেজ আছে। আচ্ছা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি বলছি জ্বলাও। এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, আল্লাহর কসম। তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ফালাইমু। আচ্ছা এটা কেউ আমার ভুল হয়েছে? ভুল হয়েছে? আমাদের 50,000 আমরা লেখবো, কিন্তু বন্ধু একটা কথা, আচ্ছা প্রশ্ন করলে উত্তর আমরা দিব না নাই? বন্ধু একটা কথা, এখন একটা কথা তুমিও শুনে নাও, কোরআন তুমি জ্বলাইবা, কোরআন তো আমরা লিখতে পারবো, আঙ্গুর তো হাফেজ আছে, কোরআন আমরা লিখতেও পারবো। বন্ধু একটা কথা, যদি কেউ রামায়ণ জ্বলাই দেয়, যদি কেউ বেদ জ্বলাই দেয়, যদি কেউ ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, যদি তোমাদের রামায়ণ কেউ জ্বলাই দেয় তখন কি করবা? কারণ সারা আসামের ভিতরে রামায়ণের একজনও হাফিজ নাই নাই নাই। তোমরা চিন্তা করো, আমরা চিন্তা করি, কিন্তু আমরা জ্বলাই দেওয়ার পক্ষে আমরা নাই, জ্বলাই দেওয়ার পক্ষে আমরা। কারণ কেন জ্বলাবো না? আল্লাহর নবী বলেছে, আমার নবী বলেছে, ওয়ালিহুদ ওয়ান নাসারা ওয়াল কুফার ইয়াযামনাহু সাকিনুল বারা ওয়া হুব্বিল কানা আলাইহিল মামতারা আলাইহি ইয়াউমাল কিয়ামাস সাফিলা। আল্লাহর নবী বলেছে, ওই হিন্দু পণ্ডিত ভাইরা তোমাদের পাও ধরে কই, আল্লাহর কসম মকিবর মুক্তি তোমাদের দুশমন না, আমার আলেম তোমাদের দুশমন না। ও হিন্দু বামন ভাইরা তোমাদের পাও দুইটা ধরে বলে, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, তোমার গ্রামে যত হিন্দু থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত মানুষ যদি বিপদে পড়ে, আল্লাহর নবী বলেছে হিন্দু মানুষকে সহায় করলে আল্লাহর নবী ওই মুসলমানকে আল্লাহর জান্নাতে দিবে। আমার নবী বলেছে হিন্দুকে সহায় করো। কি করো? কি করো? কুলিকে সহায় করো, আদিবাসীকে সহায় করো, বাঙালিকে সহায় করো, কসারিকে সহায় করো, বুরুকে সহায় করো, নাগাকে সহায় করো। আমার নবী বলেছে সমস্ত হিন্দুকে ভালোবাসো। আরে খালি ভালোবাসার কথা না, আমার নবী বলেছে তোমার বাড়িতে কোনো হিন্দু ভাই যদি যায়, তুমি যদি চাদরওয়ালা বিছনা বসাও, হিন্দু ভাইকে গাদ্দার চেয়ারে মদিনার নবী বসতে কইছে। আমরা হিন্দুকে আদর করতে জানি, আমরা আদর করতে জানি, আমরা কারো বিরুদ্ধে কোনোদিনও বলি নাই। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি প্রশ্ন করেন, তাহলে উত্তর দেওয়ার দরকার নাই। আজকে দুঃখের বিষয় আমার নবীকে যেইগুলো শব্দ নিয়ে গালাগালি পড়া হয়, আমার রাসূলকে যেইগুলো শব্দ নিয়ে গালাগালি পড়া হয়, আজ ওরা কয় এই মুসলমান তোদের কাছে কি আছে? তোদের কাছে আমেরিকার ডলার নাই, সরকার তোদের নাই, প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, পুলিশ আমাদের, আর্মি আমাদের। তোরা কি কারণে ভয় করস? 2024-এর আগে ইসলাম শেষ করে দেব, এটা সম্ভব? এটা সম্ভব? এসব সরকার তোদের কাছে থাকতে পারে, আল্লাহর জাতের কসম হুসাইনের যারা গোলাম হবে তারা ভয় করতে পারে না।
কারণ তোদের সরকারের তো ভলিউম নাই, তোদের সরকারের তো পাওয়ার নাই, তোদের থেকে বড় সরকার ছিল ফিরাউন। কি ছিল? কি ছিল? ফিরাউন। তোর কাছে তো পাওয়ার নাই। আজকাল ভারতের প্রধানমন্ত্রী একজনের কাল্লা কাটতে পারবো? কথা বলে পারবো? পারবে না। আজকে ভারতের গৃহমন্ত্রী একজনের মার্ডার করতে পারবো? পারবো না। তোর বাপের বাপ, তোমার বাপের বাপ, 14 গোষ্ঠীর বাপ, তোমার 16 গোষ্ঠীর বাপ ফিরাউন ডেলি মানুষকে মার্ডার করতো, কতল করতো, নিজে আল্লাহ হয়েছে। তোমার বাপের বাপ ফিরাউনকে আমরা মুসলমান যুদ্ধ করে হারাই দিছি। আরে আমাদের কাছে তলোয়ার নাই, ড্যাগার নাই, বন্দুক নাই, সরকার নাই, আল্লাহর কসম আমাদের কাছে নবী মুস্তাফার ভালোবাসা আছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে। মদিনার নবী বলেছে ইব্রাহিম নবীকে আগুনে ফলাইছিল 40 দিন। কতদিন? আগুনে ছিল 40 দিন, একটা পশম পড়ে নাই। আমার নবী বলেছে কোন মুসলমান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত হলো কোরআন, আমার নবী বলেছে কোন মুসলমান যদি 40 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সারা দেশের বন্দুক যদি আয়না যদি মারে, ওই মুসলমানের একটা পশম লড়াইতে পারবে না। আমরা তো বহুত উত্তর জানি। আর আমরা যখন টেলিভিশনের ডিবেটে যাই, আমাকে কয় মূর্খ বাঙালি। আমাকে কি কয়? মূর্খ বাঙালি। আপনারা কয়া লাগে না সরমের কথা। আমরা যখন ডিবেটে যাই, যে রুমে বসতে দেয়, আপনি দেখবেন আঙ্গুরে এগেস্টে যারা যায় ওগুলো উঁচা উঁচা চেয়ার, আর আঙ্গুরে বসতে পালাস্ট চেয়ার। বাইরের কথা বলতেছি। যখন স্টুডিওর ভিতরে যায় তখন তো সমান সমান। আমাকে চা পর্যন্ত দেন, আর ওখানে রসগোল্লা, জমজম, কালাগন, আরো কত কম সবকিছু বলে। আমাকে এত নেগলেক্ট করি, এত। আর আমাকে কয় মূর্খ। আঙ্গুরে কয় কি? আমরা মূর্খ, আমরা কিছু জানি না। কিন্তু আমরা তো চাপা বাড়াইতে পারবো না। চাপা বাড়াইতে পারবেন? কথা বলি। টার্গেটটা দেখেন। আপনি টার্গেট, আমি খালি অল্প অল্প করে সামথিং আমি অল্প বুঝাবার চাইতেছি, আপনি বুঝেন, এর সাথে কানেকশন নাই। এই গরু না খাইলে আমার কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এই গরু না খাইলে আমরা মরমু নাকি? আমি হাজার হাজার সভাতে, আমি অনেক মিটিংয়ে বসে তোমরা গাই গরু খাও, কেন ওরা গাও গরু মাও মানে। গাই গরু কি মানে? মাও মানে। বলদ গরু বাপ মানে। আচ্ছা আপনি চিন্তা করুন, টার্গেটটা চিন্তা করুন। গাই গরু মুসলমান খাবো, ওটা মাও। বলদ গরু মুসলমান খাবো, ওটা করো ভগবান। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি বলদ গরু তো করে ভগবানই হয়, কত মেন রোডের ভিতরে ভগবান মরি পশি আছে, পশি আছে না? মেন রোডের ভিতরে ভগবান মরি পশি আছে, পশি তো আছে। ভগবানের সিনের হাড্ডি ফলটা গেছে, ফলটা হয়েছে, পচিছে। ওইটা পচিছে, আমরা পশি। ভগবানের আবার ভুড়িও বাড়াইছে, ওই ভুড়ি আবার কুত্তেও নিয়ে খাওয়াইছে। আমি বললাম এই আমরা খাইলে হয়তো ভগবান, ভগবানের যে কুত্তে নিয়ে টানানি করে করে না, খাওয়া যাবে না। বলে কে করে আঙুল ভগবান? এই ভগবান তো হলো সেভ কর, ভগবানের নিয়ে কত মাটি দে। আর যে গাই খান করে না খাওয়া যাবে, বলে কে করে ওটা আঙুল আম্মা আম্মা। আমি বললাম আচ্ছা খাওয়া যাবো না, তার কারণ বলে না ওটা আঙুল মাও হয়। আমি বললাম কি ভাই মাও? বলে ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য ওটা আঙুল মাও। ছোটবেলা গরুরও দুধ খাইছি, যার জন্য গরু হয়েছে আঙুল আম্মা। আমি বললাম ভালোই কথা, গাই যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা হবে না? গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য মা হয়, মোষে 20 কেজি দুধ, তোর ওটা বাপ হয়। ছাগলে 1/2 কেজি দেয়, 1 কেজি, তোর ওটা ছোট মা হয়। এঙ্গা করে খাওয়া যাবে না। বলে কে? বলে না খাওয়া যাবে না, তোরা খাস। আরে খাইস কে? আমরা খাই, আঙ্গুর কাছে 7 নাকি আমরা খাই, তুইও খা, তুইও খা। এগুলা বাদ দেন, এগুলো কয় খায় না। আচ্ছা চিন্তা, টার্গেটটা আসামের মুসলমানকে টার্গেট। মণিপুরে, গোয়াতে অগর সরকার প্রত্যেক মাসে 2500 টন গরু জবা করা, সরকারও করে, মুখ্যমন্ত্রী। আসামের কথা হলে মুসলমানকে খাওয়া দেবো, মেয়ে মুসলমানকে খাওয়া দেবো। নাগাল্যান্ডে যায় খো, মণিপুরে যায় খো, গরু গোস্ত খাওয়া। অত দূর যাওয়া যাবে না, টংলা যায়, পচারের জন্য খাওয়া যায়। কোনো জায়গায় যদি খাওয়া যাবে না, তোর মধ্যে মানুষকে বিধাংলে আংলে নাংলে ডোঙা তো চিপা করবে, একবার ঠ্যাঙের গুছা ফারিয়ে ভেঙে দিব, একবার যায় কইও খালি পচারি করে খাওয়া যাবে না। এটা একটা টার্গেট। আচ্ছা আমি তাও সবাতে বলতে আপনারা খাবে না, কিন্তু আজকে গরু খাই, কন্টেটা মাও হয়, কালকে ছাগল খাবেন করে আমার খেলা হয়, তারপরে হাঁস খাবেন করে আমার মাসি হয়, মুরগি খাবেন করে আমার পেহি হয়। খাবো কোন করছো আমরা? কিছু হলে তো খাওয়া লাগবে।
আমি বললাম হবো না, ফয়সালা করো, ফাইনাল করো। আচ্ছা কিতাবের দলিলের দরকার আছে না? আমি বললাম ফাইনাল করো, আমি আমার কিতাব খুলবো, তুমি তোমার কিতাব খুলো, রামায়ণ খুলো, ঋগ্বেদ খুলো, ইয়াজুর্বেদ খুলো, অথর্ববেদ খুলো, সামবেদ খুলো, উপরামায়ণ খুলো, ভৌতিক রামায়ণ খুলো, রামচরিত্র মানস খুলো, বাল্মীকি রামায়ণ খুলো। মুখের কথা হবো না, পড়বার তো পাই না, চাকরি মুখে পারবো কিনা? পড়ালেখা তো করা লাগবে, করা লাগবে না? পড়ালেখা তো করা লাগবে। আমি কইলাম ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে পর ভো দাস্তানম নামা দাস্যায় পরম ভো নামা ঈশ্বরে ভক্তে ভগবানম নামা সাহা ব্রহ্মা। ওরে কিতাবে কইছে, ভগবানে কইছে যাই গরুর গোশত বেশি করে খাইবো ভগবান ওর ব্রেন আরো বাড়াইয়ে দিব। ভগবানে কইতেছে গরুর গোশত খাও, এরা করে খাও না। আপনি মানবেন কারটা? ভগবান তো করতেছে খাও, এরা করতেছে খাও না। আরে যদি তড্ডা মানি তাহলে ঋগ্বেদ জ্বলাই দে, ভগবানের জ্বলাই দে, ভগবানের কথা মানিস না। আর যদি তড্ডা মানি তাহলে ওগুলো কিতাব মানবো কে? আর যদি অগরটাই মানি তাহলে তড্ডা মানবো কে? এখন চাপার জোর যদি করে আপনি পারবেন? কথা কইলে চাপার জোর যদি করে পারবেন আপনি? চাপার জোর করলে তো আর পারা যায় না, না পারা যায়। এখনো যেটা কন্ডিশন খুব খারাপ। যুক্তি দেখে আমি এই জন্য বুঝাইতেছি, কারণ আমাদের গ্রামের মানুষও কিছুমান কয় যে মুক্তিপুর মুক্তি এত উৎপাত করে নিউজে যাওয়াই লাগে না, যাবেন না যে আপনার যুক্তি শুনুন। আমি জিজ্ঞাসা করছি যে আঙ্গরের নবী কয়, আঙ্গর নবীর নাম তো ভালো মতন নেই না, মোহাম্মদ আর কি ধরনের নাম কয় যে মোহাম্মদ নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন আসতে কোন মানুষ আবার শুনবো, কয় যে মোহাম্মদ নবীর চোখ খারাপ। আচ্ছা আঙ্গর নবীর চোখ খারাপ? আমি বললাম কে? তুঙ্গরা নবী এত বড় নবী হইয়া 9টা 11টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন। আমি বললাম ভালো কথা, তোমার কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। আঙ্গুরের নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করছে, এটা কি হবো? আমরা কই না, আমরা কোনো ভগবানের কবার যাইব না, ঠেয়া বড় নেই আমার সিস্টেমটা দেখে। ও নিজেকে কইব না আমাকে টার্গেট, নিজেকে কইব না আমাকে টার্গেট বলে তুঙ্গর নবীর চরিত্র খারাপ। কে বলে তুঙ্গর এত বড় নবী হয়ে 9 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে? আমি বললাম তো ভালো কথা, কি হয়েছে? বলে না তুঙ্গর নবীর চরিত্র খারাপ। আমি বললাম ঠিক আছে, আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করলে চরিত্র খারাপ হয়, চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়ে বিয়ে করছে। আঙ্গুর ভাষাত কনে খাই দিলে পুরানি আছে, পুরাইলে আবার সুদানি আছে। আচ্ছা তুমি কইলে আমি কইব না? কথা কই, তুমি কইলে আমি কইব না? আচ্ছা এরকম ধর্ম হইলো আপনারা চিন্তা করবেন, নিউজে দেখবেন, মনে না করে বুড়া মানুষের দাড়ি ধরে করবে কজ হয়েছিল। আচ্ছা এটা কোন কথা হলো চিন্তা করবেন? আপনার নিউজে দেখেন নাই, ফেসবুকে পান নাই? হুজুর মানুষের দাড়ি, বুড়া মানুষের দাড়ি না ধরে করলে কজ হয়েছিল। আমরা কই করে তোর ভগবানের নাম তুই না বাস, তুই কামলা নেই। আচ্ছা এটা যদি আপনি উত্তর দেন, খারাপ হইলাম? মকিবর মুক্তি সাম্প্রদায়িক, তার কারণে একটাই মকিবর মুক্তি উত্তর দেয় এইখানে, তার বাইরে আর কিচ্ছু নেই। কন্ডিশন এটা, তার বাইরে তার কোনো কন্ডিশন নেই। আপনি আমাকে দেখেন একটা কন্ডিশন। আপনি যদি বলেন স্টাডি তো আমরাও করি, লেখাপড়া তো আমরাও করি, আমাদের তো কোনোদিনও ভুল হয় না। আমরা 18 বছর পর্যন্ত মুক্তি করছি। কয় বছর? 18 বছর মাদ্রাসা পড়ার পরে মুক্তি হয়েছি, মুক্তি পাশ করা 12 বছর। 12 বছর থেকে আমরা কোরআন হাদিস রিসার্চ করতেছি। 18 আর 12 কত বছর হইল? 30 বছর থেকে আমরা কোরআন হাদিস পড়তেছি, তারপরেও আলহামদুলিল্লাহ সূরার তাফসীর এখন পর্যন্ত করতে পারি না। আপনি কইবেন যে আমরা শুনি এত বড় মুফতি, কেমনে পারবেন? একটা সূরার পরে আলহামদুলিল্লাহ সূরার পরে 300-400 তাফসীর আছে, কয়টা জানেন না? 30 বছর স্টাডি করার পরে আলহামদুলিল্লাহ সূরার তাফসীর পড়া হয় না। এরা 3 মাস মন্দিরে থেকে আসে আইন পড়বে। তার জন্য আমি কইছি রামায়ণ কই খণ্ড বলে মই কব দাও, বুঝছি তো পণ্ডিত রামায়ণ কই খণ্ড কহার না, পণ্ডিত কই খণ্ড আপনি আমাকে জিজ্ঞেস কর কোরআনের 30 পারা কোন আয়াত, কোন হরফ, কোন জায়গায়, কোন দিন নাযিল হয়েছে? 40 বছর আগে না 50 বছর আগে, 100 না 200, 15 বছর আগে, 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে। মক্কায় না মদিনায়,
কইমু, মিনিট কইমু, সেকেন্ড বন্ধ করে দেবো। আমরা সেকেন্ড বন্ধ করে দেবো। কোয়ার মনে আলহামদুলিল্লাহ কোন না দিলে কোয়ার মনে, মক্কায় না মদিনায় কোন হিজরিতে না দিলে কোয়ার মনে। আমি বলছি রামায়ণের সুলুক রূপক ফার্স্ট সুলুকত কি লেখা আছে, বললাম আপনার কি খবর লাগে? এমন আমি তো তোকে জিজ্ঞাসা করতেছি, তোরটা যদি তুই আমার আমারটা নিয়ে তুই কি এরকম, আমারটা যদি তোরটা যদি আমি কোয়া করবো না, আমারটা নিয়ে তুই কি এরকম? তুমি যদি কোয়ার মকসদ কি? কোয়ার মকসদ হলো আমার কাছে এটাই ওয়াজ। তার কারণ হলো বর্তমানে যেটা পরিস্থিতি, একজন অল্প কোরআন শিখছে, একজন মাত্র, অনলি একজনে অল্প কোরআন শিখছে, তাই ওর উত্তর দিয়ে আমরা তাল পাই না। আপনারা তো জানেন না, আমি ওপেন মঞ্চে বললাম, ওরা গুয়াহাটি গণেশগুড়ি যারা যারা যান, গণেশগুড়ি নাম তো জানেন, গণেশগুড়ি, গুয়াহাটি গণেশগুড়ি যারা যান, গণেশ মন্দিরের পিছনে 39 নেশা মারি নিছে ওরা, 39 নেশা মারি, 39 নেশা মারিতে একটা অফিস, আপনি যাই দেখবেন অগরে অফিসে প্রায় 5 কোটির উপরে কিতাব আছে। কত কোটি? 5 কোটির উপরে কিতাব আছে। আমার কাছে ওলিউদ্দিন মুফতি, আরো মুহাদ্দিস, আরো মুফাসসির, সারা আসামের মুফতি মুহাদ্দিস যত কিতাব আছে তার থেকে 20 গুণ কিতাব ওর কাছে বেশি আছে, বরঞ্চ হিন্দু। 350-250 পোলাপানকে ট্রেনিং দেয় পার ডে, প্রত্যেক দিন ডেলি এই কোরআনের শিক্ষা দেয়। এই 350 একসাথে বাড়ায় যখন কোরআনের উপরে অ্যাটাক করবে, পারবেন জবাব দিবা? পারবেন? আমাদের কোন স্টাডিটা আছে কোন দিন? আমাদের কোন স্টাডি আছে কোন? একটাও নাই, 0%, 0। আমরা যদি কোনোদিন মানুষের কাছে কই যে 20,000 টাকা লাগবে, খাবো নিয়ে খাবো, ওয়াজ করে যদি ইসলাম উন্নত হয়তো বদরের ময়দান হয়তো না, তাইফের ময়দান হয়তো না, কারবালাতে নবীর নাতি হুসাইনের গলা কাটা যাইতো না। কেন গলা কাটা গেল? এত সহজ ভাবছেন আপনি যে ইসলাম মাদ্রাসা পড়ায় মুক্তুব করে সভা করে ইসলাম উন্নত হবো? না, সংগঠনের পরিজন আছে, আপনি মনে রাখবেন, ইতিহাস সাক্ষী থাকবে। তুমি আমারে বানাইছো, আল্লাহ সময় দিতে পারে না, 10টা দিন আল্লাহ তোমার সবার জন্য দিছে। আল্লাহ তুমি বানাইছো, তোমার জন্য দিছে, আল্লাহ তুমি এটাই কবুল করে নিও। একবার যদি আল্লাহ কবুল করে, আল্লাহর জাতের কসম আপনার নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হবে। এই শুনেন, আমি তো ওয়াজ করলে তো আমি তো ওয়াজ করি না, আর ওয়াজ বাড়াইও নাই। ওয়াজ আমি আমার শাহরাহা ওয়াজ্জাতুল বাইতি ওয়াহজ্জাতুল উমরা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদান লাকাত মান তারাতাহু ইলা দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার। নবী বলেছে একজন মানুষ 100 বার হজ করছে, কতবার? কতবার? 50 বার উমরা করেছে, 40 বার তাহাজ্জুদ করেছে, 30 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআনের তাফসীর করাইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 100 মসজিদ বানাইছে, জীবনে নামাজ কাজা করে নাই, জীবনে মিশা কথা কয় না, ও জান্নাতে যাবে না? কথা কয় না, হুজুর এখন যাবে না? আল্লাহর নবী বলছে, ছেলে, আল্লাহর নবী বলছে দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে, 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 দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে। সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ কি কথা বলি? নবী বলছে হ্যাঁ, আমি যা কইছি তাই, ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সাহাবা বললেন, নবী গো কেন এত ইবাদত যে করছে? আল্লাহর নবী বলছে ও জাহান্নামে যাবে, এটাই সঠিক। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলছে আজানি যাও, একটা কারণে ও জাহান্নামে যাবে। বলে কোন কারণ? আর ভয় কষ্ট দেয়। কি করে? কথা বলে এখন আর করবো না, সবাই বিয়ে হলা। আল্লাহ নবী বলেছে দাখালা ফিন্নার, কেন? আজানি যাও, এর বউকে কষ্ট দেয়। বউকে কি দেয়? এত ইবাদত করছে কিন্তু আপনি যাবেন জাহান্নামে, কেন? বউকে কষ্ট দেন। কষ্ট মানে কষ্ট যদি কই আপনার কইবেন যে তোমার ওয়াজ হল, যদি কষ্ট কই আপনি কভার বান্ধে মুখ তুমি নামে দেবে, লাগবে না। কষ্ট মানে আপনি 9টা বাদ উঠছেন, আপনার বউ ফজরের টাইম উঠছে। কষ্ট মানে আপনি 9টা বাদ উঠছেন, আপনার বউ ফজরের টাইম উঠছে, আপনার বউ ঠান্ডার ভিতরে সবকিছু করছে, আপনার 9টা উঠছে, বউকে গালাগালি করতেছে যে তোমার ভাত এখনো হয় না, তুই অমুক তমুক হাবি দাবি। আল্লাহ নবী আজ লেখে নেন, আল্লাহ নবী বলছে ও জান্নাতে, ওই স্বামী জান্নাতে যাবো মানে ফাইনাল মানে দুনিয়ায় যত ফাইনাল আছে তার থেকে বড় ফাইনাল ওই স্বামী জান্নাতে। ফাইনাল এর থেকে বড় ফাইনাল আর না। তার কারণ বউ কোনোদিন স্যান্ডেল হইতে পারে না, বউ আপনার সমান অধিকার। আমি চ্যালেঞ্জ দিলাম, শুনে রাখবেন, ইউটিউবে যাবে, ওয়াজ হইতেছে, ভিডিও হইতেছে, নেটে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পৃথিবীতে এরকম আলিমের বাপ জন্ম হয় নাই যে ও কইতে পারবো, কোনো হাদিস দেখাইতে পারবো যে মহিলাই কাপড় ধোয়া লাগবো, মহিলাই রান্না বাড়া করা লাগবো, মহিলাই
বাথরুম সাফা করা লাগবে, মহিলাই ফিল্টার সাফ করা লাগবে, মহিলাই রান্নাবাড়ি করা লাগবে, মহিলাই আইনে সরা লাগবে, মহিলাই রাস্তা সরা লাগবে। কোনো আলেমের বাপের হিম্মত নাই যে মহিলাই করা লাগবে, কোনো হাদিসে নাই যে মহিলা করা লাগবে। আপনি যদি কোন হুজুরের কোনো আছে তাইলে কি আছে? আল্লাহ নবী বলছে সালাতুল ফজরে বাদা ইলা নাজিবাতুত তারিক ইলা রাজুল। আল্লাহ নবী বলেছে ফজরের নামাজের পরে ঝাড়া থাকতো পুরুষ মানুষের হাতে। কার কাছে? কার কাছে ঝাড়া কার কাছে থাকতো? পুরুষ মানুষের। এটাই সত্য, এটাই হাদিস, এটাই কোরআন, এটাই দলিল, এটাই সত্য, এটাই হাদিস, এটাই কোরআন, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। আর মদিনার নবী বলেছে ঝাড়া থাকতো পুরুষের হাতে। বউ এখনকার মানুষ দুটো তিনটে বিয়ে করে বলে আমি কামের জন্য বিয়ে করি, সম্পত্তি কামের জন্য বিয়ে করা হারাম। আপনি তো মাসলাই জানেন না। আর এটা মনে রাখবেন, মকিউর মুক্তি ফতুয়া দেবো, আসামত মুক্তি হেন জন্ম হয় না, আমরা কাটবো কমসে কম ইনশাল্লাহ এখানে হিম্মত আছে। বলেন তো গু খাওয়া কি, কুত্তার মাংস খাওয়া কি, লেট্রিনের পায়খানা খাওয়া কি, মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? কামের জন্য বিয়ে করা হয়, কামের জন্য আপনি বিয়ে করতে পারেন। আপনি এই জন্য বিয়ে করা লাগবে, আল্লাহ আমি বিয়ে করবো, আল্লাহ আমার নফস যাতে ঠিক থাকে, এর জন্য বিয়ে করা লাগবে। 2 নম্বর, আল্লাহ আমি বিয়ে করবো একটা মহিলার ইজ্জত যাতে আমার হাতে হেফাজত থাকে। 3 নম্বর, আল্লাহ আমি বিয়ে করবো নবীর উম্মত যাতে বাইরে যায়। এই 3টা কারণে বিয়ে করতে পারবেন, বাকি কারণে আপনি বিয়ে করতে পারবেন না। নাহলে আপনি রোজা রাখেন, লা ইস্তিতাআত আলাইহি বিসাওম, যার শক্তি নাই, ইস্তিতাআত নাই, রোজা রাখো। তুমি বিয়ে করে সব কাম তুমি বই দিয়ে করাতে পারবে না। এখন তুমি কবা যে তোমার ওয়াজ মানলাম না, না মানলে না, ওটা তোমার সাফা নিয়ে আল্লাহ পাক এই সম্পূর্ণ বস্তুর উপরে আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আর মাও চিন্তা করুন, মাও বাপের যেটা পরিবেশ করা হয়, যেটা পরিবেশ বর্তমানে যেটা পরিবেশ করা হয়, এর বিষয়ে মানুষের ওয়াজ করে হেদায়েত করতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে হেদায়েত করে সকলে আল্লাহুম্মা আমিন।